কিন্তু এনসিপি জামায়াত সহ 7টি দল চাইছে উচ্চ কক্ষের আসন ভাগ হবে নিম্ন কক্ষে পাওয়া আসনের অনুপাতে, আর বিএনপি স্পষ্টভাবে প্রস্তাবিত একটি অনুপাত ভিত্তিক উচ্চকক্ষের বিরোধী। সবশেষে প্রশ্নটা আবার সোজা জায়গায় ফিরে আসে। সবকিছু নির্ভর করছে ভোটার আর রাজনৈতিক দলগুলোর উপর। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় দলগুলো অবশ্যই ভোটারদের কেন্দ্রে আনতে মরিয়া থাকবে, কিন্তু গণভোট যে 48টি সংবিধান সংক্রান্ত প্রস্তাবের ওপর, সেগুলো বেশ জটিল। দলগুলো ভোটারকে কিভাবে বোঝাবে, কতটা বিশ্বাস করাতে পারবে, ফলাফল অনেকটাই তার উপর টিকে আছে। ভোট জিতলে সংস্কারের দরজা সত্যিই খুলে যেতে পারে, শুরু হতে পারে সংবিধান পরিবর্তনের নতুন অধ্যায়। না ভোট জিতলে দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চলে যাবে পুরোপুরি পরবর্তী সরকারের হাতে। অর্থাৎ তাদের ইচ্ছা অনুযায়ী হবে সংস্কার।